মিঠু মিঠু কেন জানিস নারকেল গাছে বসে বসে ডাকছে সেই জন্য। তো তোর কি গেল? ও পড়ছে তুই কেন মিঠু হয়তো ও পড়ছে ঘরে আর আমি ডাকছি এইখানে। বাপ, ওর জন্য সবাই চুপ করে থাকতে হবে নাকি? মেঠো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন শুরু করে দিয়েছি দিন। বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর এখন 7টা থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করে দিলাম। সব থেকে প্রথমে আমি আজকে কাচাকুচি নামিয়েছি প্রচুর পরিমাণে। তার কারণ হচ্ছে আর পৌষ পার্বণ আসতে মাত্র হাতে গোনা কয়েকটি দিন রয়েছে। এবার তোমরা তো জানো যে পৌষ পার্বণ গ্রাম অঞ্চলে কতটা মানে ধুমধাম করে কতটা উৎসব করা মানে খুশির আনন্দের সঙ্গে পালন করা হয়। তাছাড়া প্রচুর নিয়ম কানুনও থাকে, যেগুলো আমি ছোটবেলা থেকে আমার বাবার বাড়িতে দেখে এসেছি। আর শাশুড়ি মায়ের মুখে শুনেছি যে আগে নাকি আমার শ্বশুর বাড়িতেও ছিল, কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে অনেক নিয়ম মানে মানা হয় না, তবুও কিছু কিছু নিয়ম আছে যেগুলো একদমই মানা হয়। সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগে কিন্তু এই সমস্ত কিছু কাচাকুচি, একটু ঘর দুয়ার ঝাড়াঝুড়ি পরিষ্কার করা, যেটাকে বলা হয় পৌষকালি ঘোচানো, তো সেগুলো কিন্তু করা হয়। তাছাড়া লক্ষ্মী পাতা লক্ষ্মী আমাদের যেহেতু রয়েছে আমাদের বংশে, সেই জন্য পাতা লক্ষ্মীও তো করতেই হবে। আগে তো যে চাষবাস হতো সেখান থেকে ধান দিয়ে লক্ষ্মী পাতা হতো, কিন্তু এখন তো আমার শ্বশুর বাড়িতে চাষবাস নেই। তো আমরা কিন্তু দশকর্মার ভান্ডার যেখানে থাকে পুজোর সামগ্রী পাওয়া যায়, সেখান থেকে ধান কিনে নিয়ে এসে কিন্তু লক্ষ্মী পাতার নিয়মটা চালিয়ে যাচ্ছি। কারণ মা লক্ষ্মীর আশীর্বাদেই কিন্তু আমরা দুবেলা দুমুঠো খাচ্ছি পড়ছি, এটা তো আর নতুন করে বলার নয়। তাই এইসব পুজোগুলো কিন্তু কিছুতেই উঠিয়ে দেওয়া যাবে না। তো দেখো এখানে আমি জামা কাপড় ভিজিয়ে দিলাম, তারপর কিন্তু মিস্ত্রি দাদাদেরকে চাটা দিয়ে দিলাম। তারপর ওপরের ঘরের বিছানা টিছানা গুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে তোমার ঠিক করে নিলাম। আর বিছানার যে ঢাকানি সেইগুলো কিন্তু আমি ওয়ারগুলো আজকে ভিজিয়ে দিয়েছি, ওগুলো আজ কাচাকুচি হবে তোমরা দেখলেই। তারপর ছাদটা আজকে ঝাঁট দেবো। বেশ কিছুদিন ধরে মনে মনে করছি জানো যে ছাদটা ঝাঁট দিতে হবে, ছাদটা ঝাঁট দিতে হবে। আসলে কি বলতো, সবাই বলে নাকি ছাদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে রাহুর দোষ লাগে। তো আমাদের এত বড় বাড়ি আর কাজ করার মতন শুধুমাত্র আমি, ছাদটা আমার প্রত্যেকদিন সত্যিই ঝাড় দেওয়া হয় না বন্ধুরা। তাছাড়া আমাদের যে এই একটা ছোট্ট ছাদ সেটা নয়, এটা হচ্ছে আমাদের একতলার ছাদ, যেটা তোমার একটা লম্বা লম্বি বারান্দা জুড়ে রয়েছে। তারপর আমাদের দোতলা যে ছাদটা রয়েছে সেটা কিন্তু দুটো রুম প্লাস একটা লম্বা বারান্দা জুড়ে একটা ছাদ রয়েছে, মানে ভাবো কত বড় ওটা। ওটাতে তো মানে ওঠাই হয় না, মানে গ্রীষ্মকালে শুধুমাত্র বিকেলবেলা একটু হাঁটাহাঁটি যখন করার ইচ্ছে হয় তখনই তো দোতলা ছাদে যায়, তোমাদের সাথে আমি অনেকবার ভিডিও শেয়ার করেছি, খুবই ভালো লাগে। তো এই ছাদটাতে আমাদের এই শীতকালটাতে ওঠা হয়, কারণ হচ্ছে এখানে আমি লেপ-তোশক গুলো রোদে দিই, জামা কাপড় রোদে দেওয়া, বুবলা একটু পড়াশোনাও করে। যেহেতু ওপরের ঘর থেকে বারান্দা থেকে এই ছাদটার সঙ্গে সঙ্গে আসা যায়, কোনো রকম সিঁড়ি ভাঙতে হয় না, সেই জন্য আমাদের অনেক সুবিধে হয় লেপ-তোশক রোদে দেওয়া এ করা এইসব গুলো করার জন্য। যাই হোক, ছাদটা কিন্তু সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর দেখো আমি এখন এই যে বালাপোস্টটা আর র্যাকটা তোমার রোদে দিয়ে দিয়েছি। এটা প্রত্যেকদিনই রোদে দিই, কিন্তু তখন তো কভার পরানো থাকছিল, তাই তোমাদের একটু অন্যরকম লাগছে। এই দুটো ঢাকা আমি আর বুবলা নিই, মানে একটাতে তো এখন শীত কাটছে না, এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তার জন্য দুটো নিই। আর এই যে র্যাকটা দেখছো, এই র্যাকটা যেটা মানে মেললাম আমি, ওই র্যাকটা কিন্তু তোমার কভার পরিয়েছি জানো, কারণ ওইটা কাচতে ভীষণ অসুবিধা হয়। আমি 2 বছর কেচেছি পর পর জানো, ভেজানোর পর যে আমার কি দুরবস্থা হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি। এমনিতে লেপটা খুব, র্যাকটা না, ব্ল্যাঙ্কেটটা খুব একটা মানে তোমার ভারী না, কিন্তু একদম যে হালকা সেটাও না, বাপরে বাপরে। তারপর জলে ভেজানোর পর যে কি হারে ভারী হয়, মানে 1 কুইন্টাল 2 কুইন্টাল ওজন হয়ে যায়। সেটাকে আমি খুব কষ্ট করে 2 বছর কেচেছি। তারপর গত বছরই ডিসিশন নিয়েছিলাম না আর না, এবার একটা কভার পরিয়ে দেবো, নিয়ে এখন কভার পরিয়ে দিই। আসলে কি বলতো, এই ব্ল্যাঙ্কেট গুলো এতটা সফট আর এত ভালো লাগে গায়ে দিতে, কভার পরালে তো সেই জিনিসটা
পাওয়া যায় না, না যে নরম নরম যে একটা সফটনেস থাকে সেটা পাওয়া যায় না। কিন্তু কি করব, কাচার অসুবিধার জন্যই না আমি কভারটা পুড়িয়ে দিয়েছি। তো ভালোই হচ্ছে, কভারটা খুলে কেচে দিচ্ছি, র্যাকটা তো আমার ভালো থাকছে, পরিষ্কার থাকছে, কিন্তু সেই আরামটা পাচ্ছি না। থাক, যে ঢাকা নিয়ে আরামটা করব তারপর ওই কাচার সময় যে কষ্টটা পাচ্ছি তার থেকে বাবা কভারই ভালো। তো দেখো অনেকগুলো কাচাকুচি আজকে করলাম। তো ওগুলো সমস্ত দুটো লম্বা লম্বি তার আমাদের উঠোনে টাঙানো আছে, মানে দুটো না তিনটে তার টাঙানো আছে, তো ওই দুটো পুরো ভরে গেছে। তারপর এখন এই তারটাতে আমি এখন মেলে দিচ্ছি। এটাতে বেশি মেলা চলবে না, কারণ মা স্নান করবে, মা আবার কাপড় চোপড় মেলবে, মাই বেশিরভাগ এই তারটাতে মেলে। দেখো আজকে হচ্ছে কুমড়োর তরকারি হবে, আর হবে হচ্ছে পাঁচমিশালি একটা চচ্চড়ি, কপি ডাঁটা, মূলো, বেগুন, সিম, আলু সব কিছু দিয়ে, আর টমেটো আলু পোস্ত, আর ডাল করবো একটু, ব্যাস এই হচ্ছে মেনু। আজকে সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করছি, বুঝলে। আজকে একটা রাশিফল দেখলাম ফেসবুকে, বলছে আমার নাকি আজকে ফুল এনার্জি থাকবে। তো সেইটা দেখে না আমার এনার্জি লেভেলটা আরো বেড়ে গেছে। আজ আমি প্রচুর কাজ সারবো। আর হ্যাঁ, আজকে তো সেরকম বিশেষ রান্নার কিছু ঝামেলা নেই, কারণ হচ্ছে বাপ বেটা দুজনেরই নিমন্ত্রণ রয়েছে। তো আমাদের শাশুড়ি বউয়ের রান্না, যদিও শাশুড়ি বউয়ের না, একবারেই করে রাখবো, কারণ রাত্রেবেলা বুবলার বাবা তো ভাত খাই। তো সে সমস্ত তরকারি করে রাখবো, কিন্তু কথা হচ্ছে আজকে মাছ ডিম কিছু করবো না। প্রয়োজন যদি পরে হাতে যদি সময় থাকে, তো আমি নিজের জন্য একটা ডিম ভেজে নেবো, তারপর রাতের বেলা ওরা যদি খায় তখন ওদেরকে ভেজে দেওয়া হবে। এই হচ্ছে কথা। তো দেখো এখন আমি জল বললো ভাবলাম ভরে নেব, তো দেখছি মা ওদিকে একটুখানি জলটা নিয়েছে, তো সেই ফাঁকে আমি তোমার বাসন টাসন গুলো গুছিয়ে নিলাম, তারপর আবার চলে এলাম এখানে জল নিতে। এবার জানো তো কি হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আমার কিচ্ছু রান্না বসেনি, এখন 11টা বাজে। সেই ভাবছি যে আজকে ভাবলাম কি যে একটু ধীরে সুস্থে রান্না করব, মানে বুবলার বাবা তো একটা সময় খেতে আসে, তো সেই তাড়াটা আজকে নেই। তো আজ আবার এতটা পরিমাণে লেট হয়ে যাবে ভাবতেই পারিনি। তারপর ওদিকে বুবলা এলো, বলছে মিস্ত্রিরা ওখানে মানে ওইদিকে যে চেম্বারটা করছে ওখানে একটু ঢালাইয়ের কাজ রয়েছে, তো ওরা পেপার চাইলো। তো নিউজ পেপারটা এখন আমাদের নেওয়া হয় না, তো সেটার জন্য টাকা দিলাম, ও আবার দোকান থেকে কিনে এনে দিল নিউজ পেপার। সেই ভাবছি যে যখন যেটা দরকার পড়ে তখনই কিন্তু বাড়িতে সেটা অ্যাভেলেবেল থাকে না। একটা সময় আমরা পুরো 10 কিলো 12 কিলো করে নিউজ পেপার বিক্রি করেছি, আর এখন আমরাই নিজেরাই কিনছি। বন্ধুরা দেখো হাওয়া ঢুকছে খুব, সেই কারণের জন্য সব জানলা বন্ধ করে দিয়েছি, একদম রাতের মতো করে দিলাম, প্রচন্ড ঠান্ডা হাওয়া ঢুকছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, এদিকে দুধটা বসিয়েছি, দুধটা হলে সবজিগুলো করতে হবে, 3 রকমের তরকারি হবে, আর রান্না হতে অনেক দেরি হবে। চলো এগুলো করে নিই। তো দেখো এখানে হচ্ছে দুধটা গরম হয়ে গেছে, একটু হলে উতলে যেত। একদিক করে এডিট করছি ভিডিও জানো, আর একদিক করে এগুলো করছি, তোমাদেরকে নাহলে দুটোর সময় দিতে পারবো না, কাল এমনিতেও সন্ধ্যেবেলায় ভিডিও দিয়েছি। তো প্রথমে কুমড়োর তরকারিটা বসাবো, আর এদিকে ভাতটা 1 ফুট হলে এই চচ্চড়ি আর পোস্তর আলুগুলো সেদ্ধ করে নেবো। চচ্চড়িটা সেদ্ধ করবো আর আলুগুলো সেদ্ধ করে জল ঝরাবো। তার মাঝখানে বাটাবাটি আছে, খাওয়া দাওয়া তো আজ হলো না। 11টা কাজ করতে করতে ভুলিয়ে গেছি যে আজকে খাওয়া দাওয়া হয়নি, 11টা বাজছে। মানে কি বলবো, এখনো ঘর ঝাড়া ঝুড়িগুলো বাকি আছে, একটুখানি তো ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়বোই, কারণ খুব ঝুল হয়েছে, সেই পুজোর সময় ঝাড়া হয়েছে, তো তারপর আর সেরকমভাবে ঝাড়াই হয়নি। এই ঠান্ডা ঠান্ডা বুবলার স্কুল পড়াশোনা এই করতে করতে, আর কানেরগুলো খুলেছি একটু অন্য কানের পরবো বলে। রাত্রে তরকারি খুব কম তেল দিয়ে করবো, বেশি তেল দেবো না। আর এই মশলা দানিটা কালকে ধুতে হবে, সেই জন্য এখন মশলা বের করিনি, এরকম আধা আধা আছে। শুনতি কই চলো এই কুমড়ো তরকারিটা বসিয়ে দিই, বাটাবাটি সব সারি, তারপর তোমাদের সামনে আসি। পোস্তটা বেটে নিয়েছি, সর্ষেটা বাটা বাকি রয়েছে, আর টমেটো আলুর পোস্তটা চাপিয়ে দিয়েছিলাম। তেল 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, কাঁচা গন্ধ চলে যাওয়ার পর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু দিয়ে নুন দিয়ে একটু সামান্য হলুদ দিয়েছিলাম, কারণ টমেটো আলু পোস্ত একটু কালারটা যদি হলুদ হলুদ না হয় তো সেরকম বিশেষ ভালো লাগে না। অনেক দিন পর জানো তো টমেটো আলু পোস্ত হলো, আমার খুব ভালো লাগে খেতে, বেশ টক টক ঝাল ঝাল করলে পরে খুব ভালো হয় খেতে। তো দেখো এখানে আমার টমেটো আলু পোস্ত হয়ে গেছে, আর কুমড়োটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি।
তো মোটামুটি আমার রান্না শেষের দিকে। চচ্চড়িটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে চচ্চড়িতে একটুখানি মিষ্টি দিয়েছি। চচ্চড়ি গুলো মিষ্টি না দিলে না সেরকম বিশেষ ভালো লাগে না, কিন্তু বুবলার বাবা খায় বলে মিষ্টিটা দেওয়া হয় না। আজকে যেহেতু ও খাবে না, আর রাতের বেলা তো শাক পাতা এসব খায় না, ও রাতে চচ্চড়ি খাবে না, তো সেই জন্যই আর কি মিষ্টি দিয়েই করলাম। তো এখানে পাঁচফোড়ন তেল দিয়ে তারপরে যে সিদ্ধ করে রাখা সব সবজিগুলো দিয়ে কালো সর্ষে বাটা দিয়ে দিলাম, ব্যাস। এবার কি চচ্চড়িতে একটু ধনে পাতা লাগবে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবারে বাবা, এতক্ষণ ধরে সকাল থেকে কাজের ইয়েতে ঠান্ডাটা একদম বুঝতে পারিনি। এখন যত কাজগুলো শেষের দিকে হচ্ছে, যত কাজগুলো হয়ে যাচ্ছে কমপ্লিট, তত আমি এবার ঠান্ডাটা বুঝতে পারছি। এই হচ্ছে কথা, বুঝলে। কিন্তু একদিনও যে এই ঠান্ডার মধ্যে স্নান করব না, থেকে যাব, সেটাও পারি না। মনে হয় জানো তো যে স্নান করবো না। এমনি গরম জল বসিয়ে দিয়েছি, 1 বালতি নয়, 2 বালতি গরম জল বসানো হয়ে গেছে, কিন্তু 1-2বার করে মনে হয় আজকে স্নান করবো না, গরম জল থাক। তারপর ঠিক রান্না বান্না হয়ে যাবে, দুপুরবেলা ভাত খাবার আগে 1টা বাজবে, তখন বলবে দূর চানটা করেই আসি গা। তো 1টার সময় করছি জানো তো, চান করে খাওয়া দাওয়া করে শুই, তো খুব বিকেলবেলা উঠে ঠান্ডা লাগে। তো এখন চলো বাগানে কয়েকটা ধনেপাতা তুলি, চচ্চড়িতে ধনেপাতা না দিলে তো ভালো লাগে না, সেই জন্য। আমাদের ফুলকপিগুলো জানো সব ফোটা ফোটা হয়ে গেল, আর ভালো নেই। যে কটা আছে কালকে সব তুলে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই বছরের মতো বাঁধাকপি শেষ, না বাঁধাকপি না, ফুলকপি শেষ, এবার বাঁধাকপি শুরু হবে। ওই দেখো একজনা। চান করলি না? বাবা বলেছে চান করে থাকতে, যা চান করে। কয়েকটা ধনেপাতা তুলবো আছে, আর ফুলকপিগুলো একটুখানি বন্ধুদেরকে দেখাবো। মিস্ত্রির কাজ দেখে পুরো দিনটা পার করে দিচ্ছে। দেখো এইটা ফুটা হয়ে গেছে, এইটা সুন্দর হয়েছে, আর ওইখানেও না কয়েকটা ফোটা ফোটা হয়ে গেছে। তোমাদেরকে কালকে সব তুলে নেবো, তখন দেখাবো ভালো করে। এই দেখো এগুলো সব ফোটা ফোটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না। আর এই বাঁধাকপি এখনো একটাও খেলাম না, বাঁধাকপি এখন এমনিই রয়েছে। কবে যেগুলো হবে কে জানে, হবে কি না তারও ঠিক নেই। পাতাও কিন্তু শেষের দিকে, ধনে পাতাও আর বেশি নেই, কয়েকটা আছে, কয়েকটা তুলি। যেগুলো ফুল ফুটেছে ওগুলো তুলতে ভালো লাগছে না। এমনিতেও তোমার পৌষ মাসে লক্ষ্মী পুজোর সময়তে এই ফুলগুলো লাগে, সিম ফুল, ধনে ফুল, তারপর সর্ষে ফুল, এইসব দিয়েই তো মায়ের পুজো হয়, পোষাগুলা হয়। প্রচুর নিয়ম রয়েছে মকর মানে পৌষ পার্বণের ইয়েটাতে, জানো তো। আমার বাবার বাড়িতে অনেক কিছু, যদি যেতাম না কোনোবার, কিন্তু কি করে যাব, পৌষ মাসে তো বলেনি কি যেতেই নেই বাড়ি ছেড়ে কোথাও, মানে পৌষ সংক্রান্তিতে কাউকে, তো সেই কারণে কোনোদিনই যেতে পারবো না। কিন্তু দেখি যদি পারে মারা পোশাকগুলা ওইগুলো সব ভিডিও করে বলবো আমাকে পাঠাতে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ওরা পাঠায় তাহলে শেয়ার করবো যে পৌষ পার্বণ আসলে কি জিনিস। এখানেও আগে হতো মা বলছে, এখন আর হয় না, বুঝতেই পারছো এখন সব চাষবাস নেই, টাউনশিপের ব্যাপার একটা হয়ে গেছে, তাই। আগে হতো। পান গাছগুলোকে দেখে খুব মায়া লাগছে জানো, পান গাছগুলো কিন্তু আমার হলো না। পান গাছটা একদম মানে সেই পাতাগুলো মরা মরা হয়ে গেল, মরেই গেল বোধহয় গাছটা। চলো ধনে পাতাটা তুলে নিই, অনেকক্ষণ বকবক হয়ে গেল। দেখো এগুলো হচ্ছে ধনে ফুল, দেখেছো, এই সব ফুল দিয়েই তো মা লক্ষ্মী পুজো হবে পৌষ মাস লক্ষ্মী পুজোতে লাগে এগুলো। তো সেই জন্য ওই ফুলগুলো ছাড়া যেসব পাতাগুলো রয়েছে অল্প অল্প তুলবো। চচ্চড়িতে একটু ধনে পাতার ফ্লেভার হলে বেশ ভালো লাগে, মানে শীত শীত। আরও আমার শীত দরকার বলো। এত শীতেও আমার হচ্ছে না, এখনও শীত শীত ফিলিংস নিতে হচ্ছে ধনে পাতার ফ্লেভার দিয়ে। কি বলবো তোমাদের, তোকে ওটা আমি মুখে দিতে বারণ করছি, সেজন্য বেশি করে মুখে দিচ্ছিস তো। একটা কি পেয়েছে ওই কুরকুরের মতনগুলো থেকে, ওটা বললাম কি কোনো কেমিক্যাল হবে, মানে লাইটের মতো জ্বলছে, একটা লিকুইড দেওয়া আছে ওটার মধ্যে, তো ওটা লাইটের মতো করে জ্বলছে। বললাম মুখে দিস না, তো আজকে সারাদিন ওটা মুখে দিয়েই বসে আছে। বললাম তোর তো কুটুস করে কোনো সময় কামড়ে ফেলবি, কেমিক্যালটা মুখে চলে যাবে। ওই দেখো একজনা এইটাকেই ডাকতে গেছিল। হ্যাঁ স্বাগত হ্যাঁ, ওয়েলকাম 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 টু ইয়োর হোম। চলো। কি হয়েছে? ওয়েলকাম ওয়েলকাম। বুবলা লালিকে কিসের জন্য ডাকলি? বুবলা তোকে যে ওটা বারণ করছে মুখে দিতে, মানে বেশি বাহাদুরি দিয়েছে নাকি? চচ্চড়ি রেডি হয়ে গেছে, একটু ডাল করবো আর ভাত নামাবো, তাহলে আমার রান্না বান্না কমপ্লিট। লালির বেশি বুদ্ধি তোর থেকে, কুরকুরে খায় না লালি, ডাক্তার বারণ করেছে। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, রান্না বান্না সব কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম, তারপর এবার ভাত খাবো। তো একটা হাঁসের ডিম ভাজছি, অনেকদিন পর কড়াইয়ে এরকম করে ডিম ভাজলাম জানো তো, তাই উল্টাতে পারলাম না, যেহেতু ফ্রাইং প্যানে ডিমটা ভাজা হয়। চলো এবার খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। কোনো রকমে কি ঠান্ডা, মানে কাপড় ছাড়াই মুশকিল এখন। কাপড় না ছেড়ে তো সন্ধে দিতে একদমই ভালো লাগে না, কেউই দেয় না, আমি কেন। তো যাই হোক সন্ধে টন্ধে দিয়ে জাস্ট এক্ষুনি এলাম। এখন বাজে হচ্ছে তোমার
6টা 5। তো ঘরের অবস্থাই দেখো, একদম পুরো এলোমেলো হয়ে আছে, কারণ আজকে সমস্ত কিছু কাঁচা হয়েছিল। তো সন্ধ্যাবেলাতে তো ওয়ার পড়াতে নেই, কিন্তু কি করব, বুবলার বাবা যে লেপটা গায়ে নেবে সেই ওয়ারটা পরিয়ে দিতে হবে। বাকি বালিশের কভার টভারগুলো সকালে পরবো, চাদরটা, বিছানা চাদরটা পেরে টিপটাপ করে দিই ঘরটা। তারপর হচ্ছে রাত্রে তরকারি করা নেই, আজকে মাঞ্চুরিয়ান করব ভেবেছিলাম দিনেই করব, কিন্তু রান্না হতে হতে এত দেরি হয়ে গেল, আজকে কলের জলও অনেক লেট করে এসেছে। তো সেই সব কারণের জন্য কিন্তু আর হলো না তোমার রাতের করা মাঞ্চুরিয়ানটা। তো এটা করে নেবো গা। আর কানেরগুলো চেঞ্জ করে, কানেরগুলো পরেছি আমি না, চেঞ্জ করে করে পরতে আমার বেশ ভালো লাগে। এত কানের কেনা হয়ে গেছে, এত কানের মানে সোনারগুলো রয়েছে, তো সেইগুলো না, সোনার বেশি নেই, কম কম আছে, কেনাগুলো বেশি আছে। তো সেই কারণের জন্য তোমার একটা একটা করে চেঞ্জ করে পড়তে ভালো লাগে। এই কালারগুলো জানো তো, আমরা যেবারে দীঘা গেছিলাম সেই দীঘা থেকে নিয়ে এসেছিলাম, অনেকগুলো এনেছি গো। এই রকমই সেম পিঙ্ক কালারের, ওই যে তোমার কাপ্তানটা পরেছিলাম, কাপ্তানটা সেই তখনই নিয়েছিলাম। তো পিঙ্ক কালারে ম্যাচ করে পরে এসেছিলাম। রাত্রে তো বাসে ফিরেছিলাম, আর তোমরা তো জানো বাসে আমার কি অবস্থা হয়, এত পরিমাণে বমি করেছি, বমি করে করে বমি করে করে সব মানে সারা রাস্তা সারা রাত্রি বমি করেছিলাম। নিয়ে সেই সুবাদে সকালবেলা যখন আসানসোলে নামলাম বাস স্ট্যান্ডে, তখন দেখছি একটা কানে আছে আর একটা নেই, পড়ে গেছে কানের। বাসে ওই যে জানলা দিয়ে মুখ বের করে বমি করেছি হাওয়াতে, তো সেই জন্য ওই কানেরটা পরতে পারলাম না। ওই সেম জিনিস, এটা হচ্ছে অরেঞ্জ কালারের, তো রেখে দিয়েছিলাম, কারণ আমার অরেঞ্জ এই কালারের, অরেঞ্জ আর গ্রিনের মধ্যে রয়েছে, তোমরা বুঝতে পারছো না হয়তো, ব্যাক ক্যামেরা করলে বোঝা যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর, এই দেখো। তো অনেকগুলো রয়েছে তোমার অরেঞ্জ গ্রিনের মধ্যে কুর্তি, তো কুর্তির সাথে পরবো বলেছিলাম, কিন্তু যখন কোথাও যাওয়া আসা থাকে আমি এত তাড়াহুড়োর মধ্যে রেডি হই যে কানেরগুলো পরতেই ভুলে যাই, পরেই নি। তা আজকে মনে পড়ে গেল, দেখলাম আছে, পরে নিলাম, ভালো লাগছে। কদিন পরে থাকি, তারপর আবার খুলে দেবো, কারণ ইমিটেশনের কানের পরে বেশি দিন থাকতে পারি না। গলাতেও কিছু মানে পরলে, ইমিটেশন পরে থাকলে বেশি দিন গলাতেও র্যাশ বেরিয়ে যায়, আর কানেতেও একদম পুরো কান টান ফুলে ব্যথা করতে স্টার্ট করে। এই তো, তো চলো এখন আমি গুছিয়ে নিই, তারপর রান্নাঘরে যাবো। কি অবস্থা দেখেছো, ওইটাতে ওয়ার পরাতে হবে, এখানে বেডশিট পাততে হবে, বালিশগুলো এখন কভারগুলো জাস্ট ঢাকা দিয়ে দেবো। তো চলো একটা চুটকি মেরে সব কাজগুলো সেরে নিই। 1 2 তো দেখো বন্ধুরা, পারবো না গুছাবো না করে সবটাই গুছিয়ে নিলাম, লেপের ওয়ারও পরিয়ে দিয়েছি, বালিশের ওয়ারও পরিয়ে দিয়েছি। একদিনের জন্য কিছু হবে না, থাক, কি আর করা যায়। বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছি, কারণ সকালবেলা থেকে মিস্ত্রি লাগবে, আবার আমার প্রচুর কাজ থাকবে। শুধু এই বালাপোষের ওয়ারটা পরাইনি, এটা পরে পরাবো, থাক। কেন শেষ হলে ওকে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, এই হচ্ছে বুবলার কফি, আর এই হচ্ছে মায়ের দুধ, আর এই যে দুজনের নিমকি। চলো দিয়ে দিকে। কি হলো, কি হয়েছে? হয়তো আরেকজন নিমকি খেতে চলে এসেছে। নিমকি খাও না, শুধু নিমকি খাই জানো, এলে এলে হুম হুম হুম, খালি নিমকি খাবে, সন্ধ্যা হলে নিমকি খেতে চলে আসে। নে এনে বিস্কুট নিবি দুটো, চ দিঘা ঘরে চ। তো চলো বন্ধুরা, চা জল খাবার খাওয়া হোক, তারপর রান্নাটা শেয়ার করবো তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন আমি রুটি করে নিচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, আর এবার আমরা খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে তোমার 10টা মতো। তো বুবলা একটুখানি নিয়েছিল ফোনটা, সেই কারণে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, অনেক কিছু বলতে জাস্ট একটা ফেসবুকের জন্য মিনি ব্লগ করেছিলাম তোমার, এডিট, আর ব্লগটা তো করিনি, মানে ব্লগটা তো এখন করছি, ভয়েস দিচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার 12:30 1টা, মানে তোমরা এখন দেখছো 2টোর থেকে তো আমি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টাই করেছিলাম, বা মানে দেখছো কিনা তাও বলতে পারছি না। যাই হোক, মোট কথা এখন আমি এডিট করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।